24শে জুলাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছে রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল করো। আয় আল্লাহ, তাদের এই আত্মত্যাগকে কবুল করো। যারা আহত হয়েছে, যারা বন্ধুত্ব বরণ করেছে, তাদের সকলের আত্মত্যাগকে তুমি কবুল করো। রব্বুল আলামিন এই 24শে যারা আন্দোলন করেছে তাদের যে চাওয়া পাওয়া ছিল, রব্বুল আলামিন এটা যাতে এই দেশে বাস্তবায়িত হয় সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, যেসব অপূর্ণতা রয়েছে সেগুলো তুমি পরিপূর্ণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, আমাদের দেশে তুমি শান্তি এনায়েত করো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, আমাদের গুনাহ খাতা মাফ করো। আয় আল্লাহ, আমাদেরকে জানানো হয়েছে যে পুরাতন গেজেট যেটা হয়েছে নতুন যারা তালিকা পেয়েছে সেই গেজেটের নতুন করে করার বিষয়ে ওনারা পদক্ষেপ নেবেন। তো এই পর্যন্ত একটা আপডেট আছে। আর আজকে যেহেতু জুলাই শহীদ দিবস, তো 24শে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের বাংলাদেশের 1952 সাল থেকে যে ইতিহাসের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমাদের যে কার্যক্রম, মাশাআল্লাহ, আমরা এটা স্বীকার করি বা নাই করি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। কিন্তু বৈষম্য বলেন, অগ্রাধিকার বলেন, জনসেবা বলেন, বন্টন বলেন, এই পর্যন্ত যেটুকু করছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এর আগে অপরাধ। আমরা চাই আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যদি পুরোটাতে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বাকি যেটুকু সমস্যা আছে, যেটুকু চাওয়া পাওয়া আছে, আমরা বুঝি সেই চাওয়া পাওয়াটুকু আমরা আলোচনার মাধ্যমে আমরা শেষ করে দেবো। তারপরে আমরা চাই উলাউলার অতীত একটি ঐতিহ্য রয়েছে, সেটা অতীতেও ছিল রাজনৈতিক সহাবস্থান। রাজনৈতিক সহাবস্থান আমরা একে অপরের সাথে সামাজিক রাজনৈতিক স্থিতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই, আমরা যে আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য এই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমরা তাকে এই দেশ থেকে ক্ষমতাচ্যুত করেছি। আসুন ভাইরা, সবাই ঐক্যবদ্ধভাবে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে সেই গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশকে গড়ার উদাত্ত। দ্বিতীয়ত যে কথাটি বলবো যে আজকে বৈষম্যের জন্যই তো এই আন্দোলন, আমরা যাতে বৈষম্য মুক্ত একটা সমাজ করতে পারি সেই অঙ্গীকার যেন আজকে আমরা বাস্তবায়ন। আমরা এখনো কিন্তু বৈষম্য থেকে বের হয়ে আসতে পারি নাই। কাজেই এখানে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। এই বিভিন্ন ক্ষেত্রে সরকারি সাহায্য, সহযোগিতা, প্রণোদনা, সহায়তা, এই সব ক্ষেত্রে আমরা শুধুমাত্র পুলিশ অনেক ছাত্রীদের পুলিশ অনেক আমাদেরকে হেনস্থা করেছে। ওনার বাড়িতে যেমন পুলিশ গেছে, আমার বাড়িতে যেমন পুলিশ গেছে। আমি এই বৈষম্য ছাত্র আন্দোলনের 3 নম্বর আসা, আমাদের 7 নম্বর ছাত্র নাম উল্লেখ করে মামলা করে আমার বাড়িতে পুলিশ গেছে। ইভেন আমাকে যখন বলেছিল আলী মাহমুদ, আমাদের তো ছবি আছে, উনি আমার খোলা করেছিলেন। আমি আর নাহিদ আর স্বামী চাচা আমার সাথে তর্ক করছিলাম, তো উনি আমার খোলা করেছিলেন। সেখান থেকে কিন্তু মামলাটা হয়। আর আমি অন্য